যতটুকু পারি কোরআন ও হাদিস থেকে কথা বলবো। আল্লাহ পাক রব্বে কারীম সূরাতুল আলে ইমরানের মধ্যে বললেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মুসলমানরা, ও পৃথিবীবাসীরা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার মৃত্যুর খবর একমাত্র আমি জানি। কিতাবাম মুআজ্জালা, যেহেতু তার মেয়াদটুকু আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার যে মৃত্যু হবে এই খবর কে জানেন ভাই? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার রব জানেন, আল্লাহ। আপনি যদি ডাক্তারের কাছে যান পাঠানপাড়া বাজারে গিয়ে যদি বলেন, ভাই আমি কখন মৃত্যুবরণ করব আপনি একটু বলে দেন তো, ডাক্তার কি বলতে পারবে? না, ডাক্তার বলতে পারবে না। কারণ মৃত্যুর খবর একমাত্র জানলে ওরা হলো শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যখন মৃত্যু হয়ে যাবে আপনার আমার কবরটুকু কোরআন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। কেউ বা পাশের সাবারি নিয়ে রেডি হয়ে যাবে, কেউ বা পাঠান পাড়ায় গিয়ে আপনার জায়নামাজ, আপনার যে লেবাসটুকু কাপড় লাগে মরণের কাপড়, ওই কাপড় কেনার জন্য বাউল হয়ে যাবে। আবার কেউ বা আপনার ইমামের জন্য হুজুরকে ডাক দিবে আপনার জানাজা নামাজ করার জন্য। আপনার যে শত সন্তানটুকু আছে, আপনার বিবি আছে, আপনার বিবিটুকু বলবে তাড়াতাড়ি সরা, দুর্গন্ধ হচ্ছে। হায় রে হায়, যখন আপনি জীবিত ছিলেন আপনার ছোট সন্তানটুকু, আপনার পিতা মাতা, আপনার আত্মীয় স্বজনটুকু কত সুন্দর আদর করত। আব্বু বলে ডাক দিত, বাবা বলে ডাক দিত, তোমার স্ত্রীটুকু তোমাকে অনেক আদর করত। হায় রে হায়, যখন তুমি মারা গেলে আর তোমার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার লাশটিকে আর দেখতে চায় না, তোমাকে হটাইতে চায়, তোমাকে বাহির করতে চায়। মুসলমান ভাইরা আমার, যখন আপনার লাশটুকু চকলেট যেরকম ভাবে পেঁচায় ওই রকম চকলেটের মতন পেঁচিয়ে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। বাঁশ বাগানে নিয়ে যে আপনাকে দাফন করে দিবে। মুসলমান ভাইরা আমার, যখন দাফন করে দিবে 2-1 ঘন্টা দেখবেন কেউ বা কান্নাকাটি করবেন। 2-1 ঘন্টা পর আর আপনার কবরের পাশে কেউ যাবে না। একমাত্র তোমার বন্ধু যে ছিল, হায় রে হায়, চার দোকানে তুমি কত সময় দাও, তোমার বন্ধুর সঙ্গে 1 ঘন্টা না দিলে তোমার টাইম থাকে না, ভালো লাগে না। তোমার বন্ধুর সাথে 1 ঘন্টা তোমার সময় না দিলে ভালো লাগে না। হায় রে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়নি। এমনকি বিশাল বিশাল মাহফিল গুলো কোরআনের আলোচনা করা হতো, আল কোরআনের বাণীগুলো, আল্লাহর কোরআনের কথাগুলো মানুষের সামনে বলার জন্য মানুষ বিভিন্ন ওলামা ইকরাম কথাগুলো বলতো। আল্লাহ পাকের সামনে আপনারা এগুলো বলেন নাই। এজন্য আল্লাহ পাক বললেন, আপনারা যদি বন্ধু বানাতে চান, যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না ওই বন্ধুর দরকার নাই। দেখবেন বিপদের সময় যিনি পাশে থাকবে তিনি হলেন আপনার আমার রব। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, সেই কবরে আল্লাহ ছাড়া মাবুদ কেহ রবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবর জায়গাটি অনেক ভয়ঙ্কর। মুসলমান ভাইরা আমার, 1 মিনিট আর বয়ান করব, আর 1 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। মুসলমান ভাইরা আমার, নামাজের সময় এসে গেছেন। মুসলমান ভাইরা আমার, কবরটুকু যখন আপনাকে নেওয়া হবে, আপনার বন্ধু আপনার পাশে থাকবে না, আপনার বন্ধু আপনাকে কোনো হত্যা করবে না, আপনার স্বামী স্ত্রী আর যাবে না। 3 দিন পর, 1 সপ্তাহ পর, 1 মাস পর সবাই আপনাকে ভুলে যাবেন। মুসলমান ভাইরা আমার, ওই কবরে তোমাকে আমাকে একা একা কাটে যেতে হবে, একা একা থাকতে হবে, কেউ তোমার পাশে যাবে না। তুমি মারাত্মক ভুল করেছ যদি তুমি আল্লাহর কোরআনের বিধানটুকু, তুমি যদি আল্লাহ রাসূলের আদর্শটুকু, আল্লাহর বিধানটুকু দিয়ে যদি তুমি আপনার আমার জীবনটাকে গড়তে পারতাম, তাহলে মুসলমান ভাইরা আমার, কিয়ামতের দিবসে, কবরের দিনে, কবরের ঘরে আপনার আমার কোনো টেনশন হতো না। একমাত্র আপনার আমার রব হতেন আল্লাহ, আপনার আমার বন্ধু হতেন এই কোরআন, আপনার আমার সমাজ সেবক হতেন এই কোরআন। কথা বলেন ঠিক কিনা?